আসসালামু আলাইকুম ভাই। যদি কোনো ধর্মের অনুসারীরা ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করে, আমরা কি তখন তাদেরকে আহলে কিতাব অর্থাৎ কিতাবই বলতে পারি? আমি এখানে শিখ ধর্মাবলম্বীদের কথা বলছি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোন ধর্মের অনুসারীরা ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করলে আমরা তাদের কিতাবই বলতে পারি কিনা। এখানে মূল বিষয়টা হচ্ছে তাওহীদ। একজন মুখে বলছে, অন্যজন করে দেখাচ্ছে। শুধুমাত্র মুসলিম নাম দিয়ে মুসলিম হতে পারবেন না। তখনই মুসলিম হবেন যখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। হয়তো বলছেন আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ছেন না, আল্লাহর একত্ববাদও বিশ্বাস করছেন না, উল্টো শিরক করছেন। লেভেলটা গুরুত্বপূর্ণ না, কাজটা গুরুত্বপূর্ণ। কারো নাম যদি হয় জাকির, সুলতান, আবদুল্লাহ, মোহাম্মদ, হয়তো সে ধর্মই পালন করে না। তাহলে লেভেল একটা জিনিস, কাজ আরেকটা জিনিস। একইভাবে আপনি দেখবেন শিখ ধর্ম বলছে এক ঈশ্বরে বিশ্বাসের কথা। কিছু শিখ এটা বিশ্বাস করে, কিছু শিখ করে না। সেজন্য আপনাকে যাচাই করতে হবে যে সেই মানুষটা আসলেই তৌহিদ মেনে চলছে কিনা। তারপর আপনি বলতে পারবেন যে সে তৌহিদে বিশ্বাস করে। এখন শেষ বিচারের দিনে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনার বন্ধু আল্লাহকে মানত কিনা, আপনি তাকে দাওয়া দেবেন। ঠিক, আপনার ফতোয়া দেয়া গুরুত্বপূর্ণ না। আপনি যদি নিশ্চিত হন যে সে শিরক করছে, তাহলে তাকে দাওয়া দেবেন। এমন না যে শিরক করলে বন্ধুত্ব রাখা যাবে না। আপনি তাকে হেদায়েত করতে পারবেন না, তবে আপনি সাথে সাথে থেকে তাকে দাওয়া দিতে পারেন। এবার কিতাবি, কোরআনে ব্যবহৃত শব্দটা আহলে কিতাব। আহলে কিতাব মানে যারা কিতাবের অনুসারী। তবে কোরআনের পরিভাষায় এরা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। সামগ্রিক অর্থে যারা আসমানি কিতাবের অনুসারী তারাই আহলে কিতাব। সেই হিসেবে মুসলিমরাও আহলে কিতাব। আমরা পবিত্র কোরআন মেনে চলি, তবে কোরআনের পরিভাষায় এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আহলে কিতাব দিয়ে বোঝানো হয়েছে শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের। তবে সামগ্রিক অর্থে যারা আসমানি কিতাব মেনে চলে তারাই হচ্ছে আহলে কিতাব। আপনি তাদেরকে বলতে পারেন কিতাবী, তবে কোরআনে ব্যবহৃত শব্দটা হচ্ছে আহলে কিতাব। এভাবে যদি বলেন তাহলে মুসলিমরাও আহলে কিতাব। তবে মনে রাখবেন এটা কোরআন অনুযায়ী না। কোরআন যখন বলছে আহলে কিতাব তখন বোঝাচ্ছে শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের। প্রসঙ্গটা সেরকমই। তবে সাধারণত যারা আসমানি কিতাব বিশ্বাস করে তাদেরকেও আমরা বলতে পারি কিতাবের অনুসারী। তবে আসমানি কিতাবের ব্যাপারে নিশ্চিত হতে হবে। আমরা মাত্র 4টার নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। অন্যান্য ধর্মগ্রন্থগুলো হতে পারে, নাও হতে পারে, আমরা জানি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত নাম্বার 38, আল্লাহ বলেছেন লিকুল্লি আজলিন কিতাব, আমি প্রত্যেক যুগেই আসমানি কিতাব প্রেরণ করেছি। তাহলে পৃথিবীতে এ পর্যন্ত অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, তবে পবিত্র কোরআনে 4টার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপর। জাবুর হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নাম জানি মাত্র 4টার, তবে অনেক আসমানি কিতাব আছে। অন্যান্য যেসব ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলে দাবি করা হয়, আমি বলি হতে পারে সেটা ঈশ্বরের বাণী অথবা ঈশ্বরের বাণী না। আমি নিশ্চিতভাবে বলতে পারি না। বর্তমানের বাইবেলকে আমরা ইনজিল বলতে পারি না, এটা হচ্ছে ইনজিলের বিকৃত রূপ। তাহলে যেসব ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা হয় আমি বলবো সেগুলো ঈশ্বরের বাণী হতে পারে, নাও হতে পারে। তবে ঈশ্বরের বাণী হলেও সেটা ছিল নির্দিষ্ট কিছু মানুষ আর নির্দিষ্ট সময়ের জন্য। সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে সেগুলো ছিল নির্দিষ্ট কিছু মানুষের জন্য। আর যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল সেগুলো মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট সময় পর্যন্ত, পরের কিতাবের আগ পর্যন্ত। তবে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য আসেনি, শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। আল্লাহ এই কথাটা অনেক জায়গায় বলেছেন। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত নাম্বার 1, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত নাম্বার 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 185, সূরা জুমার অধ্যায় 39 আয়াত নাম্বার 41, যে কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত ওহী, সেজন্য এটা পুরো মানুষ জাতির জন্য। আর কোরআনের নির্দেশ মানতে হবে একেবারে রোজ কিয়ামত পর্যন্ত। তাহলে অন্য ধর্মগ্রন্থ যদি আল্লাহর বাণী হয়ও সেটা ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, থাকুক সে ভারতে অথবা থাকুক আমেরিকায় বা কানাডায়, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, সবাই মেনে চলবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আশা করি উত্তরটা পেয়েছেন।